হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব এমএস ওয়ার্ডে কিভাবে আপনারা এমসিকিউ প্রশ্ন তৈরি করবেন সে সম্পর্কে আলোচনা করব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। চলুন দেখে আসি কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে এমসিকিউ প্রশ্ন তৈরি করবেন। সেক্ষেত্রে আমরা এমএস ওয়ার্ড নিলাম, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করবেন। শুরুতেই আমরা পেজটার মার্জিনটা এবং পেজটা আমরা নিয়ে নিই। সেক্ষেত্রে আপনি পেজ লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আগে পেজটা আমি এ4 নেব। সাধারণত আমি এ4 এ কাজ করতে চাইছি, প্রশ্নটা করতে চাইতেছি। আমি এ4 সিলেক্ট করলাম। এ4 সিলেক্ট করে আপনারা মার্জিন সিলেক্ট করবেন। মার্জিন সিলেক্ট করে 0.5 বা আপনার যেটা প্রয়োজন ওইটা আপনি নেবেন, বা টপের 3 লেফট 0.3 লেফট রাইট, এটা আমি কাস্টম করে নিছি। এটা আপনারা কাস্টম করবেন কিভাবে, সেক্ষেত্রে এনে ক্লিক করবেন মার্জিনে, তারপরে কাস্টম মার্জিনে ক্লিক করবেন। তারপরে জায়গাতে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, ওকে দিলে আপনার বাড়িয়ে কমিয়ে এখন আপনারা ইনসাইডে ক্লিক করবেন। ইনসাইডে ক্লিক করার পরে হেডারে ক্লিক করবেন। হেডারে প্রথম যেটা আছে ওইটি অপশনে ক্লিক করবেন। তারপর এই যে লেখাটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে যেমন আমি যে প্রশ্ন করতে চাইতেছি সেই প্রশ্নের নাম লিখব। আমি বাংলায় লিখবো, সেক্ষেত্রে হোমে যাব, ফন্টে ক্লিক করব, বাংলা ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জায়গায় আমি বাংলা লিখব। যেমন আমি প্রশ্ন লিখব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, তারপরে বেসিক ট্রেড 360 ঘন্টা 6 মাস ও 3 মাস 3 মাস মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা 2024। তারপরে জানুয়ারি মার্চ জানুয়ারি জুন ও এপ্রিল জুন 2024 সেশন বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় কোড 76। এখন এটা আপনারা ব্লক করবেন। ব্লক করে তারপরে সেন্টারে ক্লিক করবেন, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। এখন আমি চাইতেছি প্রথম লাইনটা বড় করে দেব, তাহলে আমি ব্লক করব। ব্লক করে ফন্ট সাইজটা বাড়িয়ে দিবেন, বা
এই জায়গা থেকে আপনি বানাতে পারবেন। এই যে এ বড়, এটি ক্লিক করবেন, বেড়ে যাবে। দেখ, আমি বেশি বড় করছি না, এটা ছোট করে বড় হয়ে গেছে, এটা দিয়ে ছোট করতে পারবেন। আমি ছোট করে দিলাম। এখন আসেন সময়। সময় 1 ঘন্টা, ট্যাব দিয়ে তারপরে আপনি নেবেন পূর্ণমান। পূর্ণমান 60। এখন এটার আবার সেন্টার করে দেবেন, ব্লক করবেন। ব্লক করার পর সেন্টারে ক্লিক করবেন, সেন্টার হয়ে যাবে। তারপরে আপনি সকল প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমি এটার নিচে একটা আন্ডারলাইন দেব, ব্লক করব। ব্লক করে ইউতে ক্লিক করব, আন্ডারলাইন দেব। এখন আমি এটা শেষ সাজানো। এখন আমি এটা বাইরের নিচের রেখার নিচে ডাবল ক্লিক করব। যেহেতু আমি দুই সাইডে এই রকমের আমি প্রশ্ন করতে চাইতেছি, সেক্ষেত্রে আমি পেজ লেআউটে ক্লিক করার পরে কলামসে ক্লিক করবেন। তারপরে মোর কলামসে ক্লিক করবেন। এই জায়গায় 2 কলামস দিবেন, তারপর লাইন দিবেন, ওকে দিবেন। এখন আপনি প্রশ্ন লেখা শুরু করবেন। যেমন 1 নম্বর প্রশ্ন, যদি আপনি বাংলায় দেখতেছেন তাহলে ফন্ট হোমে যাবেন, হোমে যেয়ে ফন্ট ক্লিক করে বাংলা ফন্ট সিলেক্ট করবেন। তারপর এই জায়গা থেকে 1 নম্বর প্রশ্ন আপনি লিখে দেবেন। 1 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত? প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন আসেন আমি গোলটা নেব কিভাবে। লিখলাম আমি ক, আমি একটু সামনে দেবো 1 লাইন, তাহলে আমি স্পেস দিয়ে একটু সামনে দিয়ে ক দিলাম, বা বেশি হয়ে গেলে স্পেসটা কমাই দিবেন, ক দিবেন। সেক্ষেত্রে আপনি ইনসাইডে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, তারপরে এই গোলটা নেবেন। নেওয়ার পরে গোলটা শিফট ধরে, শিফট চেপে ধরে এটা টান দিবেন। তারপরে আপনি এই জায়গা থেকে আপনি লাইন নেবেন। এটা আমি সিলেক্ট করলাম, যেহেতু আমি কালোটা নেব, কালোটা সিলেক্ট করলাম। শেপটা আউটে ক্লিক করে নন দিবেন। দেখেন হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল চেপে ধরে এটারে আপনি ঠিক মতো বসিয়ে দিবেন। ওকে, এখন আপনি প্রশ্নটা লিখে দিবেন। আপনি যে প্রশ্ন লিখছেন, ক নম্বর প্রশ্ন, আপনি 4টে লিখে দেবেন। 7 মাত্রার, ধরেন এখন আপনার আছে খ নম্বর, খ দিলেন। আর তারপরে এইটা কন্ট্রোল চেপে ধরে নিয়ে আসবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে এই জায়গায় নিয়ে ছেড়ে দেবেন। তারপরে আবার
স্পেস দিবেন, স্পেস দিয়া অন্যটা লিখবেন 6 মাত্রার খ নাম্বার প্রশ্ন, খ নাম্বারটা লিখবেন গ, আবার এটার সেম কন্ট্রোল ধরে শিফট ধরে নিয়ে আসবেন 7 মাত্রার, যদি মনে হয় যে না জায়গা কম তাহলে স্পেস দিবেন, স্পেস দিয়ে দিবেন, প্রত্যেকটি স্পেস দিয়ে দেবেন, যেহেতু ট্যাব দিলে বেশি হয়ে যেতেছে তাহলে আমি স্পেস দিয়ে দিলাম, বসাই দিলাম। তারপর ক, খ, গ, ঘ নাম্বার আছে, এটারে আবার নিয়ে আসবো, তারপর এটা লিখে দেবেন ওকে। এভাবে আপনারা সাজাতে পারবেন। এখন আমি এটা ব্লক কপি করে, যেহেতু 60টি প্রশ্ন লেখার সময় নেই, এভাবে আপনারা দেখালাম, এভাবে আপনারা কাজটা করবেন। এভাবে আপনারা প্রশ্নটা তৈরি করতে পারবেন। যদি নাম্বারে ভুল হয়, এভাবে আপনার নাম্বার 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 10, 11, যেভাবে 13 জায়গায় 14 দিয়ে দিলাম। এখন যদি আপনি ইংলিশ প্রশ্ন করেন, সেম ভাবে আপনি ইংলিশ প্রশ্ন করতে পারবেন। পনেরো নম্বর প্রশ্ন যদি আপনি করছেন, তাহলে আপনি কি করবেন, হোমে যাবেন, ইংলিশ ফন্ট নেবেন, টাইম নিউ রোমান নিয়ে নেবেন, তারপরে কন্ট্রোল অল্টার আবার বি দিবেন, লিখবেন বাংলা লিখছিলে, আবার কিবোর্ড এ লিখবো আমি, সেক্ষেত্রে আবার কি করবো, বাংলা ফন্ট দিয়ে আবার এ লিখলাম। আবার ইংলিশ লিখতে হবে, তাহলে আপনি এভাবে এর সংখ্যা কয়টি, বা আপনি যদি এভাবেও লেখেন, ক নাম্বার প্রশ্ন, আগে ব্র্যাকেট দিলেন, ক লিখলেন, পরে ব্র্যাকেট দিলেন দুটি, আবার ব্র্যাকেট খ নাম্বার তিনটি,
আবার ব্র্যাকেট দিলেন, দিলেন, পাঁচটি। যদি আপনি ট্যাব দিয়ে দিতে পারবেন, এটা ট্যাব দিয়ে দিলাম। এভাবে আপনারা ট্যাব দিয়ে সুন্দরভাবে প্রশ্ন সাজাতে পারবেন। ব্লক করলাম। এভাবে আপনারা প্রশ্ন তৈরি করতে পারবেন। তারপরে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে সেভে দিবেন। এখন আমি ডেস্কটপ, আমি পিসিতে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপর এমসিকিউ প্রশ্ন দিই, এম সি কিউ, তারপর সেভ দিলাম, ওকে দিলাম, সেভ হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।